আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল হাশরের ময়দানে যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। দ্বিতীয় নম্বর হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছেন। তৃতীয় নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগানো, অর্থাৎ সে যখন মসজিদ থেকে বের হয় আবার কখন মসজিদে আসবে সে ওই চিন্তাই থাকে। চতুর্থ নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর হলো ওই দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি একজন আরেকজনকে মহব্বত করে, যখন তারা মিলিত হয় তখন আল্লাহর জন্য মিলিত হয়, আর যখন তারা পৃথক হয় আল্লাহর জন্যই তারা পৃথক হয়। এরপর 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোনো সুন্দরী, ধন সম্পদওয়ালী এবং বংশমর্যাদার দিক থেকেও ভালো এমন কোনো মহিলা যাকে ডাকে, এরপর সে ব্যক্তি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর হলো সে ব্যক্তি যে নাকি গোপনে দান করে, এমনভাবে গোপনে দান করে ডান হাতে কি দান করছে বাম হাতেও তা জানে না। এরপর 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, 7 নম্বর হলো সে ব্যক্তি যে নাকি আল্লাহ তাআলার ভয়ে জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় তার দু চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। এই 7 প্রকার মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে তারা আশ্রয় পাবেন। সুবহানাল্লাহ। এজন্যই আসুন আমরা এই 7 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন কাল হাশরের ময়দানে এই 7 প্রকার মানুষের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন। আমিন।